মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে ওমা হুম বিমুমিনিন, এরপরেও তারা ঈমানদার নয়। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমিতে পানি চলমল করতেছে, নিচে আর জমিতে পানি নাই। কি নামাজ পড়ছে? আসরের নামাজ। চিন্তা করতেছে নিচে আমার জমিতে পানি নাই, উপরে এত পানি। চারিদিকে তাকায় দেখে একজনও নাই, আশেপাশে এরকম দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার খাড়া হয়ে বলতেছে কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ওই লোকটার আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা
محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলায় 11তম ইসালে সব,
তাফসীরুল কোরআন মাহফিল পূর্ব জগদল জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, সম্মানিত সহসভাপতি আলহাজ হায়দার আলী মাস্টার, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার আগে যেনারা আলোচনা করেছেন, বিশেষ করে ইমরান হোসাইন আমার ভাতিজা সহ যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলার মাহফিলে সব লোক আসতে পারে না। দুনিয়ার প্রতি যাদের কিছুটা মহব্বত কম, আখেরাতের প্রতি যাদের অগাধ বিশ্বাস, কেবলমাত্র তারাই আজকের এই দিনের বেলার মাহফিল উপস্থিত হতে পারে। এটা কিন্তু একটা পরীক্ষা। নানা ধরনের কাজ কামকে উপেক্ষা করে, হাট বাজার সবকিছুকে উপেক্ষা করে। কিছুদিন আগে আমি একটা মাহফিল করেছিলাম 5 বিবি, সেদিন আবার 5 বিবির হাট। দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে তখন মানুষ ছিল 3-4 জন। সবাই বলতেছে হাটের দিনে মাহফিল হয়। আমি বললাম এখানে যে হাট আমি জানি না, আপনারাই তো দাওয়াত দিচ্ছেন, তো হাটের দিনে দাওয়াত দিলেন কেন? তো আল্লাহর কি রহমত, শেষ পর্যন্ত এত মানুষ হলো যে আর বসারই জায়গা হয় না। আল্লাহর বাছাইকৃত কিছু বান্দারা এই দিনের মাহফিল উপস্থিত হয়, বলেন সুবহানাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন মনে করেন না যে আমরা এই কয়জনই, তা কিন্তু না। একেবারে আসরের নামাজ পর্যন্ত মাহফিল হবে, অনেক মানুষ খালি আসতেই থাকবে। তারা তো এসে দেখবে যে মাহফিল পরিপূর্ণ, আসলে তো পরিপূর্ণ হয়নি, ফাঁকা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটা আপনারা আল্লাহর হস্তে পুরা করে বসবেন। নিজ দায়িত্বে ফাঁকা থাকলে পিছনে থাক, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না। অবশ্য করোনার মধ্যে আমরা এটা বলিনি, কারণ করোনার ভিতরে নামাজের মাঝেই ফাঁক হয়ে গেছিল, ধরে ঠিক কিনা। এই করোনার কয়েক বছর আমরা ফাঁক বন্ধ ওয়াজ করিনি, খালি বলছি ফাঁক ফাঁক। এখন কি আর করোনা আছে? আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফকর নাই। জমে জমে যে সকল আল্লাহর বান্দার আজকের মাহফিলে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, এত বেশি এসেছে মা বোনেরা, জায়গা হচ্ছে না। পুরুষ মানুষ দেরি করে, কিন্তু মেয়েরা আগেই চলে আসে। আমার মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু বলেছি বাংলাদেশের পরিবেশে, কারণ আমরা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি। যখন পরিবেশ খারাপ হবে তখন আর আলহামদুলিল্লাহ বলা যাবে না, তখন নাউজুবিল্লাহ বলা লাগবে, ঠিক কিনা? আপনারা তো পরিবেশ মনে হয় বুঝতেছেন না। পরিবেশ বোঝেন? হিন্দু সন্তানকে জন্ম দিল, মুসলমানের বাড়িতে লালন পালন হলো, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিয়েছে। আপনারা বলেন তো, এই সন্তান কি ভগবান বলবে না আল্লাহ বলবে? কেন বলবে? কারণ মুসলমানের পরিবেশে সন্তানটা বড় হয়েছে, ঠিক কিনা? আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে
হিন্দু সন্তানকে ফেরত নিয়েছে। আপনারা বলেন তো, সন্তান কি ভগবান বলবে না আল্লাহ বলবে? কেন? পরিবেশ। তো বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? বোঝা যাচ্ছে না। এই পরিবেশে আপনারা কেমন আছেন এটা জিজ্ঞাসা করছে না? আপনারা ভালো আছেন না? আছেন কি জন্য ভালো আছেন শোনেন। আপনারা এই কারণেই ভালো আছেন যে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে আপাতত খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বাড়বে। ডাক্তারের প্রশংসা করেন, রোগী বাড়বে। নেতার প্রশংসা করেন, ভোটে পাস করবে। কি বুঝলেন? আমরা যার প্রশংসা করি তারই লাভ হবে। কিন্তু এমন একজন আল্লাহ পেয়েছি যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করবে তারাই লাভবান হবে। তাহলে যার তার প্রশংসা করার দরকার আছে? কেবলমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর শুকর আদায় করবে, বেশি বেশি প্রশংসা করবে, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায়া দিবে। নিয়ামত মানে কি? নিয়ামত মানে সূরা ফাতিহার শেষের দিকে আপনারা বলেন না আনআমতা আলাইহিম। আনআমতা মানে নিয়ামতের বহু বছর। আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন আমাদেরকে তাদের দলে আল্লাহ তুমি শামিল করো। এখানে নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আমরা আল্লাহর প্রশংসা করলে সন্তুষ্ট হবেন কে? জোরে বলেন। প্রশ্ন করা হচ্ছে কেন প্রশংসা করবে? এই কারণে আল্লাহর প্রশংসা করব যে আমরা জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে ঘোষক বলল না, জন্মানোর সময় আজান, ডান কানে আজান, বাম কান্দে আকামত, ঠিক কিনা বলেন? আবার মরার পরে লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার। এই ভাগ্য পৃথিবীর সবার হয়নি, কেবলমাত্র যারা মুসলমান আল্লাহ তাদেরকে সৌভাগ্যবান বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন এটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ পক্ষ না নিরপেক্ষ? কথা কথা এই আয়াতের দ্বারা কি বুঝলেন? আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। বুঝবার পারতেছেন না যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে সেটা কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ কি বুঝালেন? পক্ষ না নিরপেক্ষ? আমাদের বাংলাদেশে কিছু দলের লোকেরা বলে আমরা নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। তবে নিরপেক্ষ একটা বিষয় আছে, সেটা হলো স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একজন নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হচ্ছে, যাকে আমরা বলি হিজড়া চেয়ারম্যান। ধরে এখন কি চেয়ারম্যান? আপনার বলেন তো হিজড়ার কোন পক্ষ আছে? ওই মেয়ের পক্ষ না, পুরুষেরও পক্ষ না, ওরা আলাদা একটা জাত। আল্লাহ বলে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্মই থাক আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা জন্ম নিয়েছি। খুশি না বেজার? রূহের জগতে আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা। আমরা হিন্দুরা কিন্তু বলেনি, বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা ওরা কিন্তু বলেনি, যার কারণে আল্লাহ ওদেরকে মুসলমানের ঘরে পাঠায়নি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে রুহের জগতে আমরা স্বীকার করেছি কাকে? আল্লাহকে। ধরে বলেন কাকে? আবার দুনিয়াতে এসে আমরা কাকে মেনে নিয়েছি? আল্লাহকে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই জবান করে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তদ জাহানের ধনী। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী ঘোষণা করেছেন, মাইকের সাউন্ড একটু প্রতিধ্বনি হচ্ছে, ইকো দিছে নাকি? ইকো বাদ দাও। আচ্ছা আচ্ছা, যে আমার একজন উম্মত, কথাটা খেয়াল করবেন, আমার একজন উম্মত যতক্ষণ বাইরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। কিসের বাহির? মাশাআল্লাহ, এমন কথা আমাদের নবী বলেছেন যে কথার দ্বারা বোঝা গেল আমরা সকলেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার উম্মতকে আল্লাহ যখন আসামি করবে আমি তখন উকিল হয়ে আল্লাহর কাছে আমার উম্মতের ব্যাপারে ওকালতি করব, এবং যে ভাবি হাকামুল হাকিমের কাছ থেকে আমি রাসূল জাবিন নিয়ে আমার উম্মতকে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিব। আপনার বলেন তো, এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? প্রশংসা কম হবে না বেশি হবে? এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। হ্যাঁ, মাহফিল কমিটিকে বলবো একটা কোরআন শরীফ দেন। আমরা যে কোরআনের তাফসীর শুনবো লাস্টে আবার ইসালে সওয়াব আছে। মাশাআল্লাহ, তার মানে আপনারা যত মানুষ আছেন আমাদের কাহালুতে ইসালে সওয়াব মানে শেষে তবারক আছে। এখানে কি? ও তাবারক আছে। মাশাআল্লাহ, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ, এই কোরআনে কোনো গোজামিল নাই। গোজামিল বুঝেন? এই কোরআনে কোনো গোজামিল আছে? এই কোরআনে কোনো ধোঁকা? মাশাআল্লাহ, সেই কোরআন থেকে তাফসীর হবে। এখন যদি আপনাদের বলা হয় যে কয়জন মানুষ আমার সামনে বসেছেন, আপনারা যে বললেন কোরআনে সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, আপনারা কি কোরআন শরীফ হাত দিয়ে লেড়ে চেড়ে দেখছেন কোনোদিন? সবাই বলতে পারতেছেন না, কারণ এখন অনেক মুসলমান আমাদের বাংলাদেশে আছে যারা আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়ে স্পর্শ করেনি। আছে না নাই? এই কোরআন শরীফ যদি স্পর্শ করতে যান, আল্লাহ বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। যে কোরআনে ধোঁকা নাই সেই কোরআন ধরবার গেলে আগে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। এখন বলেন, পবিত্র হয়ে যে কিতাব ধরতে হবে সেই কিতাবের মধ্যে কি আছে? মুসলমান হিসাবে এটা আমাদের দেখার দরকার আছে না নাই? যেরকম দেখার দরকার আছে না নাই? কিন্তু হায় রে হতভাগ্য মুসলমান, এখন পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা দেখতে পারলাম না। আমার সঙ্গে এক ভাই হজে গিয়ে খালি কাবা শরীফ ছয় আর চুমা খায়, দৌড়ে গিয়ে কাবা শরীফ এরকম ছয় স্পর্শ করে, বুকের সঙ্গে লাগায় চুমা খায়। আমি আর এটা করি না। ওই ভাইটা আমাকে বলতে, হুজুর কাবার ধার দিয়ে ঘোরেন, একটা বারো কাবা স্পর্শ করে চুমা খান না কেন? আমি কইলাম এই কাবা চুমা খেয়ে কোনো লাভ না। লোকটা বলে হুজুর আল্লাহর ঘর কাবা, এইটা চুমা খেয়ে কোনো লাভ নাই। বললাম না, কারণ কাবার কোনো পাওয়ার নাই। যার কোনো পাওয়ার নাই সেটা চুমা খেয়ে লাভ কি? আপনার বলেন তো, কাবার কোনো পাওয়ার আছে? ঘর কার? মসজিদ কার? মসজিদের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। একদিন যেখানে মুয়াজ্জিন এশার নামাজ পড়ে মসজিদে তালা না দিয়ে বাড়ি যায়, সকালবেলা আসা থেকে মাইক নাই, তোর এখন কি নাই?
আপনারা বলেন দোষ মানুষ কার দিবে? মুয়াজ্জিনের দিবে না আল্লাহ দিবে? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। এখানে দোষ মুয়াজ্জিনের কেন? তার মানে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে না, মুয়াজ্জিনের উপরে হেফাজতের দায়িত্ব দিছে। ধরে খান কথা ঠিক কি না? কাবা কার ঘর? কিন্তু আল্লাহ হেফাজত করবে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। জোরে বলেন কয়টা মূর্তি? ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাইলো, আমার আল্লাহ কিছুই বলল না। রাসূল বললেন, ওমর, কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। এটা আল্লাহওয়ালাদের উপরে আল্লাহ হেফাজতের দায়িত্ব দিয়েছে। তো আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে কাবার মধ্যে কি ঢোকে? কথা কয় না। মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের মধ্যে কি ঢোকে? ঢোকে না? ঢোকে। বারান্দাত কুত্তা শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, এখন কুকুর উঠবে কোথায়? মসজিদের বারান্দায় ঘুম পাড়তেছে। খুব খেয়াল করে শুনবেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই তাফসীর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি লোকটা যখন ঘরের মধ্যে আসলো, ওই হাজী সাহেব, আমি কোরআন শরীফ নিয়ে এরকম চুমা খেলাম, কোরআন শরীফ হাতে নিয়ে এরকম চুমা খেয়ে বুকের সঙ্গে চাপা ধরলাম। হাজী সাহেব বলতে তো, হুজুর, আল্লাহর কাবা ঘর আপনি স্পর্শ করলেন না, কিন্তু আল্লাহর কোরআন বুকের সঙ্গে ঠেকায় চুমা দিলেন কেন? আমি কইলাম, এই কোরআনের পাওয়ার আছে, এই কোরআন যদি কেউ গ্রহণ করে সমস্ত অন্যায় অবিচার থেকে আল্লাহ তাকে বাঁচায়া দিবে। আপনারা বলেন তো কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের দেশে যারা কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের আন্দোলন করে, তাদেরকে বর্তমান সরকার ধরে ধরে জেলের মধ্যে ঢুকাচ্ছে। জোরে খান কথা ঠিক কি না? আমাকে দেশের খবর, যেই দেশে পরিমণির মতন বিশ্ব বেহায়া নারীকে হাইকোর্ট জামিন দেয়, যেই দেশে আলেম ওলামাদের বিনা বিচারে জেলখানার মধ্যে ভর্তি করে, সেই দেশের মানুষেরা কখনো ভালো থাকতে পারে না। শারীরিক ভাবে ভালো থাকলেও মানসিক ভাবে মুসলমানেরা বর্তমানে বাংলাদেশে ভালো নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ। সবচেয়ে বড় কষ্টের কথা কি জানেন? যে আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআন মোতাবেক চলবার পারি না। আপনারা বলেন তো, কোরআন কি শুধু আল্লাহ শোনার জন্য দিয়েছে নাকি? কোরআন শোনার জন্য এক নম্বর শ্রোতা হলো আবু জেহেল। আবু জেহেলের চাইতে ভালো শ্রোতা কেউ নেই। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে, আর সকালবেলা বলে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি না। আল্লাহ যখন বললেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আবু সুফিয়ান বলতেছে, নেতাজি, কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব থাকবে না, আব্দুল্লাহর বেটা কি আমার নেতা মানা লাগবে। তাহলে কোরআন গ্রহণ করলে নেতা মানা লাগবে কাকে? নেতা আল্লাহ। আমরা যে দরুদ শরীফ পড়লাম না, পড়লেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। অনেক লোক নবীরে সাইয়্যিদিনা কয় কিন্তু নেতা মানে না, এরকম লোক আছে না? নাই? আপনারা বলেন তো, সাইয়্যিদিনা দরুদের মধ্যে বলবে কিন্তু নেতা নবী মানবে না, ও নবীর উম্মত হওয়ার পারবে? ওই উম্মতকে নিয়ে নবী জান্নাতে যাবে না।
কোন উম্মতের হাত ধরে নবী জান্নাতে যাবেন, কোন উম্মতের ব্যাপারে নবী ওকালতি করবেন, এইটা কিন্তু আমাদের মোটামুটি একটা জানা দরকার, ঠিক কিনা বলেন? আমরা অনেকে জানি না, মনে করেন পাইকারি হারে মনে সবাই। যখন আমি বললাম না যে একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় নবী ভিতরে ঢুকবে না, তখন অনেকে কইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অত সোজা না ভাই রে। নবীর উম্মতের কাতারে খাড়া হওয়ার গেলে একটা যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা আমাদের আছে কিনা? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর তাফসীরটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। কোরআন শরীফ আমি একটা আনবার বললাম, নাই কোরআন শরীফ নাই। কোরআন শরীফ একটু মাঝে মধ্যে এরকম তুলে দেখান দরকার, ঠিক কিনা? হ্যাঁ, ভালো হয় না? কারণ এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ বললেন, আমার ঈমানদারেরা শোনো। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। ঈমানদার বলতে আপনারা কি বুঝতেছেন? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে ওয়া হুম বিমুমিনিন, এরপরেও তারা ঈমানদার নয়। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমিতে পানি চলমল করতেছে, নিচে আর জমিতে পানি নাই। কি নামাজ পড়ছে? আসরের নামাজ। চিন্তা করতেছে নিচে আমার জমিতে পানি নাই, উপরে এত পানি। চারিদিকে তাকায় দেখে একজনও নাই, আশেপাশে এরকম দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে। আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার খাড়া হয়ে বলতেছে কেউ নাই, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই লোকটার আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান। কোন মুসলমান বলতে পারে যে কেউ দেখেনি? সকালবেলা চাষটালে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? আমি তো 100টা মারছি ভাই, খালি সিনসিয়ার মারছি। তুই কয়টা মারলি? কয় 200টা মারছি। কেউ দেখেনি? আরে পাগল, 30 তারিখের ভোট 29 তারিখে যারা করছে, বুঝতেছেন না? কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখেনি? এই কথা কান কেউ দেখেনি? দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানেরা যে বলতেছে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাচ্ছি নাকি? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের কোন বিচারের? শেষ বিচারের কথাটা মনে রাখেন রে ভাই। বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচার, এগুলো বিচারই না, এ হচ্ছে বিচারের নামে প্রহসন। ধরে কোন কথা ঠিক কিনা? এগুলো বিচার নাকি? এইগুলো বিচারই না, এগুলা বিচারককে ক্ষমতাসীন যা বলে এরা তাই শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারকের আসনে বসানো হবে, বিশ্বাস করতে হবে আমি বিচারক না, বিচারক হলো আমার আল্লাহ। আমার ইচ্ছা মতো বিচার হবে না, বিচার হবে আল্লাহর আইন মতো। সুবহানাল্লাহ। এরা হলো বিচার। আপনারা কি সেই বিচার বাংলাদেশে পাচ্ছেন? হ্যাঁ হায় রে, এগুলো বিচার না তো, বিচারের নামে প্রহসন চলতেছে। সেই বিচারের হাইকোর্টেতে সেই বিচার, শেষ বিচার বুঝতেছে কোন বিচার? যেই বিচারক হবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোরআন শরীফ এসে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করতেছেন। ঈমানদার কারা? কারণ ঈমান যদি না থাকে, সে যত ভালো আমল করুক ও জান্নাতে যাওয়ার পারবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব।
আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, আমি জীবনে বাবার মুখ দেখিনি, কিন্তু বাবার অভাবও আমি কোনোদিন বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনার বাবা মরে গেল, অথচ বাবার অভাব বুঝলেন না। রাসূল বললেন, বাবার অভাব যিনি পূরণ করেছেন তিনি হলেন আমার চাচা আবু তালেব। অথচ এই মানুষটা জাহান্নামে যাবে। কত কষ্ট লাগে, কত কষ্ট! যে মানুষটা নবীকে লালন পালন করলো, বাবার অভাব বুঝতে দিল না, ওই মানুষটাকেও আল্লাহ জাহান্নাম দিবে। একটাই মাত্র কারণ, সে যত ভালো কাজই করুক তার ঈমান ছিল না। আমাদের বাংলাদেশের শতকরা 95% মুসলমানের ঈমান নাই। জোরে কোন কি নেই? হয়তো বলবেন হুজুর কেমনে নাই, আমি বুঝা দিচ্ছি আপনাকে। আমার বউ পর্যন্ত বেঈমান হয়ে গেছে, জানেন? আমার বউ, আমি এত বড় হুজুর, তারপর আমার বউ খালি কয় এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। হ্যাঁ, আমার বউ প্রতিদিনই কয় যে ওয়াজ করে যেন বাড়িতে আসবার পারেন, মাঝখানে যেন ধরা না খান। আমি আমার বউরে কইলাম তুই বেঈমান হয়ে গেছো। বলে কেমনে? বলে আরে পাগলি, পুলিশ ধরার চিন্তা তো ইমানদারেরা করে না, ইমানদার চিন্তা করে আজরাইল ধরার। ধরে কর কথা ঠিক না? তুমি একটা বার কইলা না যে তোমাকে যেন আজরাইল না ধরে। হায় হায় রে, পুলিশ যেন না ধরে। বর্তমান সরকারের ভয়ে যারা আছে, একজনেরও ঈমান নাই। ধরে কোন কথা ঠিক, একজনেরও নাই। আপনার কারা কারা সরকারের ভয় করেন? শতকরা 95%। গল্প করবার গেলেও ফিস ফিস করে, জোরে কথা কওয়া, দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান। কত বড় বেঈমান! আপনারা বলেন তো, দেওয়ালের কান আছে না আল্লাহর কান আছে? আয় ফিস 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 ফিস। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইদিকে সব ভিড় করতেছেন, এইদিকে ফাঁকা আছে রে ভাই। এই ফাঁকটা দেখলে দেখেন, আমার সামনে ফাঁকা, আর এইদিকে জাতীয় বসে গেছে। বক্তার সামনে তো শ্রোতারা এর সাইজ হয়ে বসা লাগে, ঠিক না? তো আমার সামনে ফাঁক ফাঁক, আর এই সাইডে খালি চাপিয়া বসতেছে। আজকে ওয়াজ শুনতে গিয়ে যদি গরমের কারণে শরীর থেকে সামান্য ঘাম বের হয়, আর আল্লাহ যদি বলে যাদের শরীর ঘামে গেল তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম, তাহলে কারা লাভবান হবে? ওরা না এরা? দুনিয়ার কাম করতে গিয়ে শরীর ঘামে, কোনো সমস্যা নাই। আর তাফসীর শুনবার আইছেন, একটু ঘামুক ঘামুক, শরীর তো ঘামা লাগবে। দৈনিক 5 বার ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে ওঠে, মাথার পাগড়ি বাঁধে আর মাজার পেটি টানে। দৈনিক কয়বার? কোন নবী? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বলে, ঈসা তোমার খবর কি? বলে, আল্লাহ কবে দুনিয়াতে পাঠাবেন, কবে আমার দুনিয়াতে পাঠাবেন? যে হারে মানুষ নাফরমানি করতেছে, আর তো নাফরমানি করার সুযোগ দেওয়া যায় না। আমি দুনিয়াতে যাবার চাই, সবগুলা খালি। আল্লাহ বলতেছে, ঈসা তুমি যাওয়ার আগে ইমাম মেহেদী যাবে, তারপরে তোমার যাওয়ার চান্স হবে। তার আগে আমার কিছু সৈনিক মুসলমানের মধ্যে তৈরি হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এই ভেজাল দুনিয়া আল্লাহ বেশি দিন রাখবেন? অল্প দিনের মধ্যে দুনিয়া সাইজ হবে। প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেমেরা দেখতেছি দুর্ভিক্ষ না, 23 সাল হবে পরিবর্তনের বছর। বিশ্বাস করেন বা না করেন, কাগজে লেখা তো, কাগজে লেখা। গোটা বাংলাদেশ ঘুরতেছি, সব নিজের চোখে দেখতেছি, খালি 2 চোখ দিয়ে দেখি না, আর একটা চোখ আছে, সেই চোখ দিয়ে আল্লাহ দেখার তৌফিক দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, তারপরেও লক্ষ লক্ষ মানুষ সমাবেশে একত্র হয়। বুঝার পারতেছে না সরকারের পাও খুঁটি গেছে, খালি চাপা দিয়ে কাম হবি না তো। 2 জন মাজা ধরে থাকে, আর এক নেতার গাঁত শক্তি নাই, কয় খেলা হবি খেলা হবি। খেলবার গেলে শক্তি লাগবে, তোর কথা ঠিক না। আজকে রাত 9টায় খেলা হবে, আর্জেন্টিনা ফ্রান্সের খেলা হবে। বাংলাদেশের মুসলমানেরা এই খেলার কারণে বহু ওয়াজ বাতিল করে দিছে, জানেন? খেলার কারণে। আমার রাত্রে ওয়াজ আছে, ওরা চিন্তায় পড়ে গেছে, না জানি কি হয়। আমি বললাম, পাগলা,
টিভিতে খেলবে আর আমি ময়দানে খেলবো, খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বসেন সবাই, বসেন এইদিকে একটু চাপে চাপে বসেন। হ্যাঁ বসেন বসেন সবাই জমে বসেন। হ্যাঁ এইদিকে একটু এই জায়গায় একটু রোদ টোদ লাগুক, অসুবিধা কি? একটু গরম লাগলে সমস্যা নাই। এই গরমটা যদি জান্নাত পাওয়ার ওসিলা হয়, অসুবিধা আছে? আপনি কি মনে করতেছেন একেবারে জান্নাতে সরাসরি যাবেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, তোমরা ওসিলা অন্বেষণ করো। কোরআনের বাগানে বসে শরীর ঘেমে গেল, ওই ঘামটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এজন্য বলি ওসিলা তালাশ করেন, এদিকে আগে চাপে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রাসূল বললেন ইকরার বিল লিসান। খুব মনোযোগ দিয়ে শুনবেন কি বললেন। ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে বলেন। শুধু জবানে বললে হবে না, এইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। আর যখন কলিজার মধ্যে সেট করবেন, তখনই আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। মুখে মুখে কলমা কইছে হিন্দুরা যুদ্ধের সময়, এরা কোনোদিন পরীক্ষার মধ্যে পড়েনি। ধরে এখন পরীক্ষার মধ্যে পড়ছে, কিন্তু যখনই কলেমা কলিজার মধ্যে সেট করবেন, আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমার পরীক্ষা হবে সুন্দর আমলের। এই জন্যই শেষে বলা হয়েছে আমল বিল আরকান, আমলের মাধ্যমে আমি যে ইমানদার এইটা প্রমাণ করা লাগবে। ইমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল কি? রাসূল বললেন ইমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার ঈমান আছে নামাজ নাই, তাকে দুনিয়ার মানুষ ঈমানদার বলতে পারে, কিন্তু আল্লাহ বলতেছে ওই ব্যক্তি বেঈমান। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? এই কথা জোরে কোন। তো জোহরের নামাজ না পড়লে তারা আওয়াজ শুনতেছেন, ঈমান আছে নাকি? মারাত্মক কথা রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদু ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারাই কেবল আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অনেক সময় আল্লাহ বলবেন হাসরের ময়দানে, যা আমি তোমাদের সবাইকে দয়া করে জান্নাত দিয়ে দিলাম, যাও। আল্লাহ রহমান রহিম দয়া করে আমাদের সকলকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আমরা অনেকেই জান্নাতের দরজা যায় দেখব বিশাল একটা তালা দেওয়া, ধরে কোন কি দেওয়া? তালা। তখন বলবো আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, সে জান্নাত তো তালা কেন? আল্লাহ বলতেছে চাবি তোমাদের কাছে আছে, খোঁজ করে দেখো। তখন আমরা খোঁজ করে দেখব যে সবার কাছে একটা করে চাবি আছে। চাবি বাইর করে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। তো বলবে আল্লাহ চাবি ঢুকলো ঘরে না কেন? আল্লাহ বলে সবাইকে আমি চাবি দিয়েছি, যারা জুম্মার নামাজ পড়ছো তারকে আমি চাবি দিছি, কিন্তু দাগ দেইনি। প্রত্যেকটা চাবির মধ্যে 5টা দাগ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন দেখো তো তোমার চাবির মধ্যে কি দাগ আছে? দাগ যদি থাকে তাহলে কট করে ঘুরবি, দাগ না থাকলে ঢুকবি ঘুরবি না। তাহলে আপনার জান্নাত পায় লাভ নাই। তো জান্নাত যাই যদি তালা থাকে, আর সেই তালা যদি খোলা না যায়, তো পাওয়া জান্নাত দেখে লাভ কি? লাভ আছে? দরকার লাভ আছে। এই জন্য রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দরকার সুবহানাল্লাহ। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়।
জোরে বলেন কার ভয়? এ এক নম্বরে মনে হয় আমরা ফেল করব, এক নম্বরে আমরা ফেল করব, কারণ আমাদের কলিজার মধ্যে অনেকের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়। দরজার তালা দিয়ে চাবি টানতেছে, তালা ঠিক মতো লাগছে কিনা। আপনার সত্যি করে বলেন তো, যে লোকটা দরজার তালা দিয়ে আবার টানতেছে, ওই কি আল্লাহর ভয়ে টানতেছে না চোরের ভয়ে টানতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলতেছে আত্তাকুল্লাহ। দেখেন, খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে এই জিনিসটাই বেশি হচ্ছে। একটা মসজিদের মধ্যে আমরা ঢুকবার গেলেও, জোহরের নামাজ পড়বো জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে, আগে জুতার কথা খেয়াল করা লাগে। জুতা কি করি, ঠিক কিনা বলেন? জুতা কি করি? এই জন্য এক লোক আবার একলা একলা নামাজ পড়ে, সগলির সামনে নামাজ পড়ে গেলে জুতা যদি হারাই, এবার একলা একলা জোহরের নামাজের সুন্নত পড়তেছে, চোর এসে দেখে কেরার স্যান্ডেল গুটি দেয়, জুতা স্যান্ডেল কিছু নেই, তো ভাবতেছে তাহলে মসজিদের মধ্যেই লিয়ে গেছে। যাই দেখে ও যেখানে নামাজ পড়তেছে ওর পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা রাখছে, চকচকা জুতা। চোর চিন্তা করে জোহরের সুন্নত 4 রাকাত, কেবল 1 রাকাত পড়ছে, এখনো 3 রাকাত বাকি আছে। এই 3 রাকাত পড়তে পড়তে অনেক দূর চলে যাবো, এই মনে করে চোর যেই জুতাতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে, ভাইজান আপনি তো নামাজ পড়তেছেন। তো বলতেছে, ভাই রে, যেদিন থেকে বাংলাদেশে জুতা চুরি হয় সেদিন থেকে আমার নিয়ত হলো ইলা জিহাতিল কাবা ওয়া জুতা, খালি কাবার নিয়ত করে নামাজ পড়লে জুতারও খেয়াল করা লাগে। রাসূল বলেছে একটা হলো জুতা চোর আর একটা হলো নামাজ চোর। এই দুই চোরের মধ্যে বড় চোর কে? এই চুরি বন্ধ হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে ইসলামী ব্যাংক, সেই ব্যাংকের 30,000 কোটি টাকা এই শালারা চুরি করছে। দেখছেন, ব্যাংকত যে আপনি টাকা থবেন তার পর্যন্ত কোনো গ্যারান্টি নেই। এখন ব্যাংক ডাকাতি চলতেছে বর্তমান সরকারের সময়ে। দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে। সব নেতারা বিদেশে বাড়ি করতেছে যে পলান লাগবে, ধরে কোন লাগবে, পলান লাগবে। পলানার টাইম হবে না তো, পরিবর্তন হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। ধরে বলেন কার ভয়? এই ভয়টা বর্তমান সরকারের আইন দিয়ে সম্ভব না। এই ভয় তো তৈরি করতে গেলে আইন লাগবে কার? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আত্তাকুল্লাহর উপরে আলোচনা করতেছি, তারপরে হাক্কা তুকাতিহি, তারপরে লা তামুতুন্না, মরা চলবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরত খালি জন্ম নিলে হবে? আপনারা যারা মানুষ মরা যায় তারকে লাশ দেখছেন? আমি যে কোনো জানাজার যাই, যাই আগে লাশ দেখি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লোকটা জীবিত অবস্থায় খুব একটা সুন্দর ছিল না, কিন্তু মরার পরে তার চেহারা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মরার পরে দেখা যাচ্ছে চেহারাটা খুবই সুন্দর। মুসলমানের মধ্যে আমি হিন্দু বৌদ্ধর লাশ দেখে বের গেছি, মুসলমান। ইমাম গাজ্জালী, যাকে দার্শনিক বলা হয়, হুজ্জাতুল ইসলাম, তিনি বলেছেন ওই লোকটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। ওই লোকটা মুসলমান হয়ে মারা গেছে। জীবিত অবস্থায় চেহারা খারাপ ছিল, মরার পরে তার চেহারা সুন্দর হয়েছে। আর যে লোকটা দুনিয়াতে জীবিত অবস্থায় শাকিব খান, সেই সুন্দর, কিন্তু মরার পরে দেখা যাচ্ছে চেহারা কালো কিসকিসে হয়ে গেছে। বুঝবেন এই লোকটা মরার সময় বেঈমান হয়ে মারা গেছে। যেরকম কি হয়ে মারা গেছে? এই জন্যে আল্লাহ বলতেছেন, মরিস না, মরিস না, মুসলমান না হয়ে মরিস না। মুসলমান না হয়ে মরলে কি হবে? আমরা একটা গান শুনেছিলাম অনেকদিন আগে, যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কি বাড়ি সিল বোঝেন? অপরজনের ভোট তুই দিলি, তোর ভোট তুই দিলি, 10 জনের ভোট দিয়ে বাক্স ভরে দিলি, কবর তাই সিল কিভাবে মারা লাগে আল্লাহ মারবি। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক জোহরের নামাজ পড়াবার জন্য রওনা দিয়েছেন।
ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তারপরেও তিনি নামাজ পড়েন না, তিনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ খান পড়ে না পড়ায়? পড়ায়। আমি মসজিদে যাইতে একটু দেরি হচ্ছে, দেরি দেখি তিনজন মুসল্লি, ওরা খালি বারবার ঘড়ির দিকে থাকে, মানে নামাজের জামাতের টাইম হয়ে গেছে, একটা হুজুরও নেই। মুসল্লি কয়জন? তিনজন। আমি ওদের ঘড়ির দিকে বারবার তাকানোর কারণে আমি ঢুক পারছি আর ঢুকতেছি। আমি জানলার পাশে খাড়া হয়ে আছি, দেখি আর তিনজন কি করে। আমি তাকায় দেখলাম একজন হলো আওয়ামী লীগ, একজন কি, আর একজন বিএনপি, আর একজন জামাত ইসলাম। তিনজন খালি বলতেছে সময় হয়ে গেল, একটা হুজুরও ঢুকলো না রে, আমরা কার পাশে নামাজ পড়ি? তো জামাত ইসলাম বলতেছে ভাই আপনি সরকারি দল, আপনি পড়ান, আপনার দল ক্ষমতা আছে, আপনি পড়ান ভাই। আওয়ামী লীগ বলতেছে পাগলা হয়েছিস, আমি পড়ি রে কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি ভাই, সামনে যাবার সাহস নেই। জামাত ইসলাম বলতেছে আমি পড়াও পারি পড়াবারও পারি, এখন কি করবি ক? কেউ যখন নাই তুই সামনে যা। এখন জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই আপনি হলেন স্বাধীনতার স্থপতি, আপনি হলেন স্বাধীনতার ঘোষক, আর আমি কিন্তু যুদ্ধ করে। এখন সামনে গেলে আপনারা কি নিয়ত করবেন? কি নিয়ত করবেন ভাই? এতে যাই 2000 ইমাম পাবেন। আওয়ামী লীগ বলতেছে যে বাইরের কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এলো বাইরের কথা, ভিতরে হলো তুই নেতা আর আমরা চামচা। ধরে কোন সুবহানাল্লাহ, ভিতরে হলো তুই নেতা আমরা চামচা রে। আজকে যদি কোরআনের সমাজ চালু হতো, ওরা কোনোদিন নেতা হবার পারতো না, ওরা চামচা হয়ে থাকতো। ধরে কোন কথা আত্তাকুল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মসজিদ নববীর দিকে জোহরের ইমামতি করার জন্য রওনা দিয়েছেন। এমন সময় দেখতে পায় একজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই যুবকের হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আল্লাহর কোরআন যখন চালু হবে তখন মুসলমান ইচ্ছা মতো রাস্তায় হাঁটতে পারবে না, মুসলমানকে ডান সাইডে হাঁটতে হবে। ধরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আমরা কোন সাইড দিয়া? আপনারা বলেন তো, ডানপন্থী আর বামপন্থী? বামপন্থী হলো শয়তান আর ডানপন্থী হলো আমার আল্লাহ। মসজিদের মধ্যে যখন ঢুকি তখন কোন পায়ে? মসজিদ থেকে যখন বার হই তখন কোন পায়ে? আপনি কি কোনোদিন খেয়াল করলেন মসজিদের মধ্যে কেন ডান পায়ে ঢুকি, মসজিদ থেকে কেন বাম পায়ে বের হই? মসজিদ হলো আল্লাহর, ডানপন্থী আমার আল্লাহর কোরআন, আর দুনিয়া হলো শয়তানের। দুনিয়ার আইন দিয়ে যারা চলবে তারা শয়তানের চলা চলবে। এই জন্য বাম পা দিয়ে বুঝাই দেই এই দুনিয়ার আমি না, আমি হলাম আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? তো এখন ডানেও যায় বামেও যায়। ওর ফারুক চিন্তাত পড়ে গেলেন, এই ছেলে কার রে? বেসাই যায়। ধরে কোন কি সাইজ? হাঁটার কোনো সাইজ নেই। 300 মিনিট কিনছে, 300 মিনিট। এই যে মোবাইল 300 মিনিট করে সরকার তো বাংলাদেশে নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, ঠিক কিনা বলে? কিন্তু বাল্য প্রেম চলবে। বাল্য প্রেম করা অসুবিধা নেই, কিন্তু বাল্য বিয়া করা হালাল। এই হালালটা সরকার বন্ধ করছে আর হারাম চালু হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলি বাল্য বিয়া যদি আপনার না চলে তো বাল্য প্রেম চলে কেন? আবেগের বয়সে ছেলে 300 মিনিট কিনছে। কয়শো মিনিট? 300 মিনিট কিনছে। কিনার প্রেমিকের সাথে গল্প করবি কোন জায়গা? তার তো সাক্ষী নাই। ওই একটা মোবাইল পাশে, ওই রাস্তার পাশে বসে গল্প শুরু করছে। রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, সবাই থুক থুক, কার ছেলে রে? আজকে বাংলাদেশে আমরা এত হিংসুক হয়ে গেছে, একটা মানুষকে মারা টুকরা টুকরা করতেছে আর একটা মানুষ কিন্তু সাহায্য করতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওকে মারা শেষ করুক ভাই, আমি যে বিপদে পড়বো না। কার ছেলে যা ইচ্ছা তাই করতেছে। ওই রাস্তাতে একটা কুত্তা যাচ্ছে, কুত্তার বিবেক। কার বিবেক? কুত্তার বিবেক। ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে বসে কি করে? কান ধরে। ধরে কোন কি ধরে? ওই কান ধরে কি করতেছে? কিছুক্ষণ কুত্তা দেখে কুত্তার বিরক্ত লাগছে। তো কুত্তা মনে করছে এটা মানুষ না, মানুষ হলে এরকম বসে থাকবি। এই গাছের গোড়া মনে করছে। কার গোড়া? গাছের গোড়া মনে করে কুত্তা ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যেই পেশাব করছে তখন আর হুঁশ আছে, পিঠ ভিজে গেছে।
আমাদের ছেলেগুলো এইভাবে নষ্ট হয়ে বিপদে চলে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? হায় হায়, ছোট বাচ্চা কান্দে, পানি পড়া দে, কান্না থামে না, তেল পড়া দে, কান্না থামে না। কয়েকদিন পরে বললাম খবর কি, বলে হুজুর আপনাকে দোয়ার আর কোনো বরকত নাই, দোয়া দিয়ে তো কান্না থামলো না। তো থামেনি, থামছে হুজুর, আর বাপ একটা মোবাইল কিনে দিছে, এখন কানলে মোবাইল চালু করে দেয়, দেখে আর কান্দে না। ছোট্ট একটা বাচ্চাকে পর্যন্ত কান্না থামাইছে মোবাইল দিয়ে। তোর এখন কি দিয়ে কথা কন না? তাহলে আমাদের ছেলেগুলো কি লাইনে আছে না বে লাইনে গেছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ডান দিকেও যাই বাম দিকেও যাই, এই সাইজা ছেলেটা কার? তিনি খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়ে তাকায় দেখেন এই ছেলেটা হলো তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। কার জন্ম দেওয়া? তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। কে? আমার ছেলে বেসাইস। আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। হুকুম কার? 3:30 পর্যন্ত খেলা দেখছে। কয়টা? এ ধরে কোন 3:30 পর্যন্ত আর্জেন্টিনা খেললো, সেই খেলা দেখলো 3:30 পর্যন্ত, হই হই করলো, ফটকা ফুটালো। কিন্তু যখন মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ কি উত্তম। বাপ বুড়া মানুষ মসজিদে যাওয়ার সময় দেখে যে ছেলে আমার 3:30 পর্যন্ত হই হই করলো, সেই ছেলের খবর কি? জানলা দিয়ে দেখে মাথাও নাই পাও নাই, মানে আজান শোনার এত বিরক্ত, ওই কম্বল মাথার উপর তুলে দিছে, পাও যে বাড়াবে পাও টানা বুকের সঙ্গে থাকছে। বাপ কই কে রে, চাউলের বস্তা ঢাকার মতো দেখা যায়, আমার ছেলে গেল কোথায়? আস্তে করে দরজা খুলে কম্বল টান দিয়ে দেখে কম্বলের ভিতরে ওর ছেলের সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। এখন আপনি বলেন, বাপ যদি সামনে কাতারে গিয়ে নামাজ পড়ে, ওই বাপ কি জান্নাতে যাবে? এ কথা কর না কেন? ওই বাপ কি জান্নাতে যাবে? তোমার ছেলে কুত্তের মতো আমল করতেছে ল্যাপের ভিতরে, আর তুমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছ। ইসলাম এত সহজ না। জান্নাতে যাবার চাইলে তোমার বেটাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া লাগবে। তবে কোন কথা ঠিক কি না? তোমার বেটা 3:30 পর্যন্ত খেলা দেখলো, তুমি বাপ কিছুই করলে না। তুমি মনে করতেছ আমি একলা হাজী সাহেব নামাজ পড়া জান্নাতে যাব। এত সহজ না ভাই, এত সহজ না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে এরকম বেসাইজা কেন হলো? আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলবার চাও তাহলে কথাবার্তা বলার আগে সালাম দাও। আমরা যখন ওয়াজ শুরু করি, ওয়াজ কিন্তু আগেই শুরু করি না, আগে সালাম দেই। জোরে কোন কথা ঠিক কি না? আসসালামু ক্বাবলাল কালাম। যত কথাবার্তা আপনার আছে সালামের পরে হবে, সালামের আগে কোনো কথা বলা যাবে। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ইয়া ইবনি। রে আমার আদরের পুত্র, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করেন। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আর ছেলেটা সালামের উত্তর না দেয়া বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক বুঝতে পারলেন, সালাম দেওয়ার পরে যেই বেটা আমাকে ভাই কয়, নাকটা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, তার ছেলে যে মাতাল এটা সে দেখলো না অন্য কেউ দেখছে? চারিদিকে তাকায় দেখে একটা মানুষও নাই। ওমর ফারুকের মন বলতেছে, ওমর রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মদ পান করলে তাকে 80টা বেত মারা লাগবে। ওমর, শুধু তুমি দেখেছো, আর তো কেউ দেখে নাই। তোমার ছেলেকে বাড়িতে নিয়ে যাও, তাকে এমন ভাবে বুঝাও আর যেন কোনোদিন মদ না খায়। এমন সময় ঈমান বলতেছে, ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। আত্তাকুল্লাহ যদি ঠিক রাখতে চাও তাহলে মদের বিধান তোমাকে চালু করতে হবে, যদিও তোমার সন্তান হয়।
আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এখন মদ পান করলে বিধান কি? ফেন্সিডিল খেলে কি বিধান? ফেন্সিডিল ও পাঁচ দেবীর লোকেরা একেবারে মাইক্রোত করে মরা লাশ নিয়ে যাচ্ছে। লাশ কিন্তু কিছু না, ফেন্সিডিল লাশের মতন করে নিয়ে ওই হিলির থেকে নিয়ে যাচ্ছে। গোবিন্দগঞ্জ পার হচ্ছে, পুলিশেরা কিছু করেনি। বগুড়া পার হচ্ছে, ধরা পড়ে। সিরাজগঞ্জ পার হতে ধরা পড়েনি, যমুনা ব্রিজ পার হতে ধরা পড়েনি, গাজীপুর পার হতে ধরা পড়েনি, ধরা পড়লো ঢাকা। এতগুলো জায়গা পার হয়ে আসলো, ধরা পড়লো না। এটি ধরা পড়লো কেন আপনারা বলেন তো? ওই জায়গা ধরা পড়ার কারণ কি? মানে ওরা চিন্তা করতেছে টাকা দিতে দিতে, বুঝলেন, সব টাকা শেষ, ফেন্সিল বেচার করে লাভ হবে না, রাগ করে টাকা দেয়নি, ওটি ধরা পড়ে। তার মানে ও এখান থেকে দেওয়া শুরু হচ্ছে। আর বাংলাদেশ সরকার বলতেছে মাদক মুক্ত বাংলাদেশ করব। মাদক মুক্ত বাংলাদেশ করা যাবে না যতদিন বেড়া খ্যাত খাবি। ধরে কোন কথা ঠিক কিনা? বেড়া খ্যাত খায়, বেড়া। পুলিশেরা তো চোর ডাকাত ধরে না, খালি ধরে হুজুর করুক। ধরে কোন কথা ঠিক কিনা? চোর ডাকাত ধরে কি হবে? হুজুর ধর। বেড়া খেত খাওয়া বোঝেন? বেড়া খেত খাওয়া ধরা খাচ্ছে তো ঢাকা। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন। পাগড়ি এই কারণে খুললেন কারণ মাতাল ছেলেকে হ্যান্ডকাপ লাগান লাগবে। ধরে কোন কি কাপ? হ্যান্ডকাপ। চোরের হাতে হ্যান্ডকাপ, মাতালে হ্যান্ডকাপ, ডাকাতের হাতে হ্যান্ডকাপ। কিন্তু আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন। হয়তো বলবেন হুজুর আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো যাবে না কেন? আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই ছেলেটা মদ পান করছে। এখন আল্লাহর কোরআন দিয়ে তাকে 80টা ব্যাত মারা লাগবে। আর আমাকে বাবা বাবা বলে বলতেছে, বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, বাবা আমার কষ্ট হচ্ছে। এভাবে নিষ্ঠুর হয়ে আমার কে বাঁধছে বাবা? ওমর ফারুকের কলিজা আত্মা করলো। আল্লাহর ভয় এমন ভাবে জায়গা নিছে, নিজের ছেলের দিকে তাকানোর কোনো সময় নাই। কারণ যারা আল্লাহর ভয় করবে, আল্লাহর কোরআন তাদের সামনে এসে বলবে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। ওমর রে, সন্তানের বাবা ডাক শুনে আল্লাহর আইনকে তুই ভুলে যাস না। ওমর ফারুক ছেলের মুখের দিকে না তাকায়া জল্লাদ জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলে আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? আমি হলাম পাষাণ মানুষ। জল্লাদ কি মানুষ? পাষাণ মানুষ। আমারে ডাকলেন কেন? বলে আমার এই যে আদরের বাচ্চা, আমার এই যে দরদের সোল, আমার আদরের সন্তান মদ পান করছে। যে বলছে মদ পান করছে, সমস্ত সাহাবীরা চিৎকার করে উঠছে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আর সেই মানুষটা যখন বলতেছে আমার সন্তান মদ পান করেছে, জল্লাদ রে, আল্লাহর আইন হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমি আল্লাহ কেমন ভয় করি রে জল্লাদ, আমার সন্তানের উপরে আল্লাহর আইন চালু করে দে, 80টা ব্যাত তোকে মারতে হবে। সমস্ত সাহাবীরা কাঁদতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই, শুধু হযরত ওমর দেখেছে। আল্লাহর ভয়ে তার সন্তানকে আমার আল্লাহর আইনের কাছে সুপর্দ করতেছে। জল্লাদ হাতে চাবুক নিয়ে আবু শামার দেহের উপর আঘাত করে। একটা মারছে, দুইটা মারছে। ওমর দৌড়ে এসে চাবুক কাইটে বলে, জল্লাদ ঈমানের দাবিতে বল, আমার আবু শামার জন্য তোর বেশি ভালোবাসা না আমার বেশি ভালোবাসা? জল্লাদ বলতেছে, আপনি হলেন
বাবা আর আমি হলাম জল্লাদ, আপনার তো বেশি ভালোবাসা। তাহলে বললে জল্লাদ তুই যে আমার সন্তানকে 2টা চাবুক মারলি, তুই বলতো কার খেয়ালে মারলি, কার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারিস? জল্লাদ বলে আল্লাহ আসমানে আর আপনি আছেন জমিনে, আপনার সন্তানের গায়ে চাবুক মারবো ওই আসমানের আল্লাহর খেয়াল আমি রাখতে পারি নাই, আপনার খেয়ালই চাবুক মারতেছি। ওমর কান্দার বলে জল্লাদ রে, এত আমার আল্লাহর ভয়, আমার খেয়ালে চাবুক মারলে দৌড়া আদায় হবে না, আমার আল্লাহর খেয়ালে মারতে হবে। যে জল্লাদ তুই পারবি না, আমি নিজেই মারবো। এবার হযরত ওমর চাবুক নিয়ে মারতেছেন, গুনতেছেন, 30টা চাবুক মারার পরে দেখে সন্তানের মুখ থেকে বাবা কান্নার কোনো সাউন্ড নাই। ওমর ফারুক থেমে গেলেন, তাকায় দেখে মার খাইতে খাইতে ছেলে বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক বললেন 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। ঠান্ডা পানি যখন নিয়ে আসা হলো, ওমর ফারুক চেয়ারে বসে ওই পানিটুকু পান করে বললেন আমার ছেলেকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এজন্য পানি পান করলাম। পানি পান করার পরে সামান্য পানি ছিল, ওই পানিটা আবু শামার চেহারার উপর ছিটায় দিল। আবু শামা যখন হুঁশ ফিরে পাইছে, এমন সময় ওমর ফারুক চাবুক মারা শুরু করলেন। যে মাত্র 50টা চাবুক হয়ে গেল, এমন সময় সাহাবারা চিল্লায় বলে ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। যেই বলতেছে আপনার আবু শামা মারা গেছে, ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ, তোমার ভয় আমার কলিজার ভিতরে, এতবার আমার সন্তান কেঁদেছে, বাবা বাবা বলে ডেকেছে, শুধু তোমার ভয় আমি সন্তানের দিকে তাকাইনি, তোমার দিকে তাকায়া 50টা চাবুক মারতে আমার সন্তান মরে গেল, কারণ মারা লাগবে 80টা, মারছি মাত্র 50টা। রে সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আমার আবু শামাকে দাফন করতে গেলে কবর খনন করা লাগবে। আবু শামাকে আমি নিজের হাতে গোসল করাই দেব, আমি নিজের হাতে আমার সন্তানকে কাফনের কাপড় পরাবো, আমি আবু শামার জানাজার ইমামতি করব। শোনরে নবীর সাহাবীরা, আমি ওমর আমার আদরের বাচ্চাকে একা একা কবরের ঘরে নামায়া দিব। শুধু একটা কাজ তোমরা করবা, তোমরা আমার সন্তানের জন্য কবর খনন করো। সাহাবীরা সবাই কবর খনন করার পরে ওমর ফারুক নিজের হাতে সন্তানকে বাদান গোসল করায় দিচ্ছেন। এই কারণে নিজের হাতে গোসল করাচ্ছেন, কারণ কেউ যখন দেখবে চামড়া কাটা রক্ত বের হয়ে গেছে, গোটা দেহ গোস্তের মতন হয়ে গেছে, তারা হয়তো বলবে উমর কত নিষ্ঠুর, নিজের সন্তানকে মারলো, একটা বারো চামড়ার দিকে খেয়াল করলো না। এই জন্য কাউকে গোসল করানোর দায়িত্ব না দিয়ে ওমর ফারুক নিজেই গোসল করালেন, কাফনের কাপড় পরাইয়া সন্তানের লাশটা সামনে নিয়ে ওমর ফারুক জানাজার ইমামতি করলেন। বাজান এমন চোখের পানি পড়তেছে সন্তানের জন্য, আল্লাহকে বলে আল্লাহ আমার আবু শামা মদ পান করেছে, আমি যদি গোপন করতাম আমার আবু শামা দুনিয়াতে কিছুদিন বাঁচত, কিন্তু মারা যাওয়ার পরে মদ পানের অপরাধী তুমি তাকে জাহান্নাম দিতা। আমি আমার সন্তানকে এত ভালোবাসি আল্লাহ, দুনিয়ার জীবন চাইনি, আমার সন্তানের জন্য আমি জান্নাত চাই, দুনিয়ার জীবন চাইনি আল্লাহ, জান্নাত চাই। আমি জানাজার ভিতরে বাবা হয়ে কাঁদতেছি। আপনারা বলেন তো, বাবা যদি সন্তানের জানাজা পড়ায় ওই জানাজা কেমন হবে? আবার সন্তান যখন বাবার জানাজা পড়ায় ওই জানাজা কেমন হবে? আজকে বাংলার মুসলমান, এই বাংলাদেশে একজন বাবা তার সন্তানের জানাজা পড়াইছে, সাধারণ বাবা না, বাবার নাম হলো আল্লামা সাইদি আর সন্তানের নাম হলো রফিক সাইদি।
ওই জানাজায় আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছিলেন। বাবা সন্তানের জানাজা পড়লে কেমন হয় নিজের চোখে দেখছি রে। সন্তানের লাশ বাবার সামনে নিয়ে জানাজা পড়তেছে, আবার আমি নিজে দেখছি আমার বাবা যখন লাশ হয়ে আমার সামনে, আমি যখন জানাজারে মুহূর্তে করতেছি, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হয়তো ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এই মাওলানা কত মানুষের জানাজা পড়লো, কোনদিন তো আমরা চোখের মধ্যে পানি দেখলাম না, আজকে দোয়াও পড়ে আবার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলে, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি কোন সন্তান যখন বাবার জানাজা করে দোয়ার সঙ্গে চোখের পানি বের করে দেয়, ওই পানি আমি আল্লাহ ব্যথা দিব না, সন্তানের জানাজার দোয়ার কারণে বাবার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। লিল্লাহ তাকবীর। আপনার কি এরকম সন্তান বানাবার চান না? কথা কয় না তো ঘরে কেন? এই যে চাবি মারা দিতে ছাড়া ঘুরতেছে, আজকে ফাইনাল খেলা দেখবি। কে আর্জেন্টিনা নাকি রে? যাবেন কত দূর বাড়ি বলেন? মাশাআল্লাহ, অনেক দূর বাড়ি। জানি যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, বক্তা চাইতে পারেনি কিন্তু শ্রোতা 500 টাকা দেয়, বলতে হুজুর খালি হাতে যাব না, যে ওয়াজ আপনি করছেন সব সম্পত্তির মালিককে। কথা কর না কেন? এখন আল্লাহর ঘরের জন্য চাওয়া হবে, অনেকে বলবে দেব না দেব না, আল্লাহ কয় তোর টাকাও আমি নেব না। মসজিদের দান বাক্স সবাই ফিরে দেয় না ভাই, পকেটের টাকা থেকে অনেকে এরকম ঠেলা মারে না। আবার অনেক লোক দেখবেন পকেটের টাকা বার করে সবচাইতে ছোট টাকা যেটা, দেখতে 10 টাকা পান খাবার গেলে লেয়নি, চা খাবার গেলে পুরান টাকা নেবো না ভাই, ওই টাকা দান বাক্সের মধ্যে ফেলে দিলে। দুই একজন আবার কাঁচা 5 টাকার লোট ওপর থেকে ছাড়ে, ঠন ঠন করে শব্দ হয়, চারিদিকে তাকাই দিয়ে আমি তো টাকার জন্য কেউ দেখলো কেন, তাও ভালো আর দিছে। কিন্তু কত লোক দেখবেন বাক্স এমন ভাবে ঠেলা মারছে 2-3 মুসল্লি পার হয়ে গেছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ ওরা তো তাও দিল, এই ঠেলা মারলো কেন? আল্লাহ কয় ওই তো দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। কারণ মসজিদ যারা বানায় দিবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর বানায়া দিব। তা আপনাদের তো মসজিদের অবস্থা খুবই খারাপ। এরা আবার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করছে। এক বাবাজি দেখতে তো হুজুর ওয়াজ করতে তো আরো কিছু সময় লাগতে পারে, তা আল্লাহর ঘরের জন্য যখন দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা কেউ কে আছেন সবকিছুর মালিককে এই বিশ্বাস যাদের করে যাতে ইমান তো সবার নাই। যারা বলবে আমার টাকা দেবো না, বুঝবেন তারা বেঈমান। আর যারা বলবে সবকিছু আল্লাহর আমানত স্বরূপ আমি লালন পালন করতেছি, আমি দেখাশোনা করতেছি, আল্লাহর রাস্তায় পকেটে থাকলে 500 টাকা, 1000 টাকা, 1000, 2000 যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহকে মহব্বত করে দান করবেন। সবচাইতে ডাইরেক্ট দান হলো আল্লাহর ঘর মসজিদ, এর চাইতে বড় দান আর কিছু নেই। আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দান করেন। এখানে কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 কোটি টাকা দান করবেন আল্লাহর ঘরে? চলে আসে, ওনার বাড়ি দূরে, উনি 500 টাকা দান করে চলে গেল। আল্লাহ তার দানকে কবুল করুক। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করুক। ধরে কোন আমিন, আমিনটাও ধরে কয় না রে, আমিন। আপনার কি গামছা দিবেন নাকি? খালি গামছা দিবেন? গামছা দেওয়া মানে ফাঁকি দেওয়া। ছোট লোট, পুরানা লোট সবাই দেয়, কিন্তু গুছের টাকা দেখা যায় যে 5-7 হাজার আছে। সব মানুষ দেয় 5-7 হাজার। এই টাকা দিয়ে কাম হবে না, মসজিদের কার্পেট হবে, মসজিদের উন্নয়ন হবে না। কে বাবা মসজিদ কি করবি? আর মসজিদ কমিটি কি করেছে? ও ছাদই নাই, তালা আছে, 300 আছে, ছাদ করবে। ছাদ করবে গেলে তো বহু টাকার দরকার পড়ে। চেয়ারম্যান সাহেব আচ্ছা, ও এটাই চেয়ারম্যান, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব তো অনুদান থেকে কিছু দিবি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ মাশাআল্লাহ, একজন আল্লাহর পাগল। একজন উঠবেন না ভাইজান, যারা টাকা দিবেন তারা খালি উঠবেন। ওয়াজাত এখন টাকার কথা শুনে দিল ওঠেন, প্যারালাইসিস হয়ে মরবেন রে। বেটার বউ যখন দেখবি বেটা নাই কিছু নাই, শ্বশুর প্যারালাইসিস পায়খানা করতে, ওটি মরবি ঘুরতে। ধরে কোন কি ঘুরতে বুড়া বুড়িস না, বেটিক তো বিয়ে দিয়েছেন, বেটি তো রাজফার করবি না, ওই বেটার বইয়ের হাতে ঠেকনা খাওয়া লাগবে। তো প্যারালাইসিস হয়ে যান না মরি, কি কম
আমরা মুসলমান হয়ে মরবো, এই জন্য অযথা উঠবেন না, যারা দিবেন তারা উঠবেন। একজন আল্লাহর পাগল আল্লাহর ঘরে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেকাশেক আল্লাহ কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়, করে বলে আমিন। আচ্ছা, আপনারা দিবেন না, টাকা পয়সা দিবেন না, দেন, ওঠেন ওঠেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় ওঠেন, বাবা ওঠেন, আসেন আল্লাহর ঘরের জন্য দেন, 500, 1000, 2000 যে যা পারবেন, 100 টাকা পারলেও দেন। আপনার শরম নাই তো, আপনি দেন, না দিয়ে বসে থাকাটাই শরম। আপনি যা পারেন আল্লাহর রাস্তে দেন, আল্লাহ পাক ওইটা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করবে, জান্নাতের ব্যাংকত অ্যাকাউন্ট হবে। বাংলাদেশের ব্যাংকের টাকা তো চুরি হচ্ছে রে, এই জন্য ওই ব্যাংকের টাকা না আছে জান্নাতের ব্যাংক হচ্ছে না। আজকে মসজিদের জন্য যারাই দিবেন, ওইটা আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, আল্লাহ কবুল করেন। এই যে এক ছেলে দেখেন কুত থেকে আসতেছে, আপনারা সামনে থেকে উঠতেছেন না, ওই শেষ মুখ থেকে চলে আসতেছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন যুবক বান্দা তোমার ঘরের জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেক আশা করেন। এই মায়েদের মধ্যে যাবেন, আমার মায়েরা দান করবে, আল্লাহর রাস্তায় মায়েরা দান করেন। অনেক মায়েরা এসেছে, মসজিদ কমিটির বিশ্বস্ত লোককে পাঠাবেন। আবার একজন তুলেলে আর একদিকে যেন না যায়। হ্যাঁ, এখানে আপনারা ব্যাগ ট্যাগ পাঠা দিবেন, অনেক লোক 10-20 টাকা দিবে, তারা হয়তো টেজে এসে দেওয়া শরম মনে করতেছে, এই জন্য তাদের কাছে যাবেন, কি করবেন? মাশাআল্লাহ, 100 টাকার লাইন ধরছে, মাশাআল্লাহ, দেন 100 করে দেন, অসুবিধা নেই, দেন 100, 200, 500, যিনি যা পারবেন। খালি চেয়ারের উপর থাকলে হবে না তো, চেয়ার 2 টন না চেয়ার দিবেন, কি ভাই, বেশি কোনো নেই। হ্যাঁ, দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে, তার মানে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এই দেখেন ছেলে মানুষ, আমি তো হাতও পাচ্ছি না, একটু হেল্প করা দরকার। এই একজন একটু সামনে আসো বাবা, সামনে আসো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার মুরব্বি বান্দারা পাগলের মতন তোমার ঘরে দান করে। মসজিদের কাজ শুরু হয়েছে, মসজিদ কাজ বন্ধ আছে। আমাদের বাংলাদেশের লোকেরা নামাজ না পড়ুক, অন্তত মসজিদকে সবাই ভালোবাসে, ঠিক কিনা? আমি দেখছি 2 বেয়ানামাজি গন্ডগোল লাগছে। এক সময় বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কম। তার মানে কি? আমি বললাম নামাজ পড়িস না, মসজিদ কি রে? নামাজ না পড়তে পারি, মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। যে দেশের মুসলমানের মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, সেই দেশে মসজিদ হবে না এরকম নাই, ঠিক কিনা বলেন? নামাজেরা টাকা না দিলেও বেয়ানামাজের টাকা দেয়, বহু মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আমরা যেটা চাচ্ছি আজকের আলোচনার ভিতর দিয়ে বোঝাবার চাইছি, আত্তাকুল্লাহ, ভয় করবো কার? সর্ব অবস্থায় ভয় করতে হবে আল্লাহকে, হাক্কা তুকাতিহি। আর মরতে হবে মুসলমান হয়ে, মুসলমান না হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে গেলে যে বিষয়গুলো আমাদের একান্ত দরকার, আমি কিছু কিছু আলোচনা আপনাদের সামনে করেছি। দিনের মাহফিল ইচ্ছা থাকলেও উপায় হয় না, ইচ্ছা থাকলেও কি নেই, উপায় থাকে না। কারণ আসরের নামাজ আমাদের সামনে, আমরা সকলে জানি সব কিছুকে বাদ দিয়ে আগে নামাজ, ঠিক কিনা বলেন? একটা গানও আমরা ভাইরাল গান শুনছি, কাজকে বলো কি আছে, নামাজ আছে। আপনার যতই কাজ থাক, নামাজের আগে কোনো কাজ আছে? আগে নামাজ। তো চারিদিকে আসরে আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, 4টার সময় আসরের নামাজ হয়। আপনাদের মাহফিলের কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে ঈমানে আমলে কবুল করুক। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দার মধ্যে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বাবাজি, কিছু একটা ঘোষণা করেন আপনি মসজিদের জন্য দিছেন। মাশাআল্লাহ, প্রকাশ্যে দানের চাইতে গোপন দান অনেক ভালো। অনেক লোক গোপনে দান করতে ভালোবাসে, মুরব্বী গোপনে দান করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পূর্ব জগদল পাড়া মসজিদকে কেন্দ্র করে আজকের দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিল ইসলামের সওয়াব, আল্লাহ রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ
সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের গুরুত্ব দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মার গুরুত্ব বুঝতে পারে না। আজকে যাদের মা বাবা কবরের ঘরে, আল্লাহ তোমার দরবারস করি, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ দিনের বেলায় যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে দিন ইমানের জন্য কবুল করো। মসজিদকে কবুল করো, মসজিদ কমিটিকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল করো, সহসভাপতি হাজি সাহেবকে কবুল করো। আজকের মাহফিলের অতিথিদের মধ্যে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনছে, আল্লাহ আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতা দান করো। আসমানের বালা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। দুর্ভিক্ষের কবল থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি খাস করে হেফাজত করো। আল্লাহ আল্লাহ সকলের অভাবকে মুক্ত করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ অত্র এলাকার সকলকে রহমত বরকতে কবুল করে নাও। আল্লাহ এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ কবরের মধ্যে নামাইছি। একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়াতে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।